রাধে রাধে সবাইকে, জয় জগন্নাথ। পুরীর আজকে তৃতীয় দিনে তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। সূর্যয় ক্রিয়েশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের দিনটা ছিল উল্টো রথযাত্রা, আর তার অবস্থা তোমরা দেখতেই পাবে। আজকে আমরা চলে এসেছি পুরীর সি বিচে। আর তোমরা ওই দূরে একটু দেখাও ভিডিওতে পুরীর লোক সংখ্যা কত এসছে, মানে মোটামুটি পুরো পশ্চিমবঙ্গ ভারত সবাই চলে এসছে পুরীতে, যেহেতু আজকে উল্টো রথযাত্রা। তো তোমাদের সকলকে জানাই সূর্যয় ক্রিয়েশনের তরফ থেকে শুভ উল্টো রথযাত্রা। তো রথযাত্রায় কতটা কি দেখবো সেগুলো সবই তোমাদের সাথে দেখাবো, যার জন্য পুরীতে মেন আসা। তো আমরা এখন রয়েছি স্বর্গদ্বারের সামনে একদম। তো এখন গুরুদেবের সাথে দেখা করবো দেখেই দাঁড়িয়ে আছি। আমাদের গুরুদেবও কিন্তু এখানে এসছে। তো দেখা যাক, ও দেখা করলে অবশ্যই তোমাদের সাথে জানাবো। তোমরা জাস্ট একটু লোক সংখ্যাটা দেখো, মানে আমি এটা দেখে জাস্ট অবাক। আমি এতবার পুরীতে এসেছি, কখনো এরকম আমি লোক দেখিনি। মোটামুটি পুরীর এটা ছোটোখাটো দুর্গাপুজো। চলে এসেছি পুরীর স্বর্গদ্বারের ওখানে, মহাপ্রভু স্ট্যাচুর ওখানে। হ্যাঁ, সকালবেলায় দেখো কি ভিড়। দূরের লোক সংখ্যাটা দেখতে পাচ্ছে, দূরের লোক সংখ্যাটা, লোক সংখ্যা চোখে পড়ো। আর তার মধ্যে আছে উল্টো রথ। মনে হয় আজকে পুরীতে একটু বৃষ্টি হবে। হ্যাঁ, দারু বিক্রয়ের নিয়মই তাই। তো তোমরা দেখতেই পেলে পুরীর ভিড়টা কীরকম রয়েছে। তো এটা কিন্তু পুরীতে বাহুড়া যাত্রা নামে পরিচিত। তো তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পুরীতে সমস্ত উৎসবই কিন্তু যাত্রা বা যাত্রা বলে পরিচিত। বাহুড়া যাত্রা, সুনাবেশ, চন্দন যাত্রা, তোমাকে এরকম বলেছিলাম। তো যাই হোক, এখন দেখো এই যে আমাদের গুরুদেব কিন্তু চলে এসেছেন। গুরুদেব কিন্তু প্রায় 10 দিন ধরে পুরীতে রয়েছেন। তো উনি এই রথে প্রায় 20 বছর ধরে আসছে। রাধা কুণ্ডে থাকলে রোগা হয়ে যাবে, কুণ্ড পরিক্রমা করবে, রাধা কুণ্ডে রাধে রাধে। রাধা কুণ্ডে এই 3 দিনে 1 মাস কমতে কম। আর কি রাধা রানীকে চায় না, রাধে রাধে 1 মাস 3 দিনের মধ্যে কি হবে। আর সেটা আমার অনুভূতি। ও আমার থেকে আমি যেখানে যাচ্ছি সেখানে কিনেছি। এখানে কিনিনি তো, এটা শান্তিনিকেতনে কিনেছি। শান্তিনিকেতন কোনটা? এই যে জামা, এটা নাকি উড়িষ্যার কিনেছি? না না, উড়িষ্যা থেকে কিনিনি, তোমার জন্য এটা এনেছি, নাও। আরে এখানে কিন্তু আমার জন্য এনেছি। তুমি এটা কিন্তু ওই গুরু পূর্ণিমার দিন পরবে আমাদের ফ্ল্যাটে যখন যাবে। এটা গজা আছে, আর একটা সোনপাপড়ি আছে, আর এই যে তোমার জন্য ধুতি আর ওই উত্তরীয় দিয়ে কিনেছি। ওটাই। কয়েকদিন আছি তো, করবো না কেন? ওই দিন করে আছে সেটা নিশ্চিত। হ্যাঁ, ওই দিনই আসবে। আচ্ছা, একটা ফল মিষ্টি খাবো। আর না, ওই দিন আসবে, ওই দিন থাকবে। হ্যাঁ, থাকবে। বাপকে ধরা যায় না, বেটা ঠিক আছে। হ্যাঁ, কানা ভালো, সত্যি ভালো। ভালো ঠিক আছে, যাবি ঠিক আছে, খুব ভালো। जय जगन्नाथ, जय जगन्नाथ महाराज की जय, राधा रानी की जय, जय जय श्री राधे, जय श्री राधे, जय जय श्री राधे, जय भगवान। তো বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে মানে খুব সুন্দরভাবে কাটিয়েছি। তো তারপরে বাবা আমাদেরকে বললো যে চা খাওয়াতে যাবে, বাবাই দেবে পয়সা চা খাওয়ানোর, এই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো যেই চা আলার কাছে গিয়েছিলাম, মানে বাবা যেখান থেকে চা খায় সেই চা আলার দোকান আজকে বন্ধ করে দিয়েছিল, তার শরীরটা ঠিক ভালো ছিল না দেখে। তো এখন আমরা অন্য একটা চায়ের দোকানে যাব ওই জন্য। তো এই হলো সেই চায়ের দোকান। তোমরা যদি কেউ স্বর্গদ্বারের এখানে এসে এনার থেকে চা খাও অবশ্যই জানো। দেখো, আমরা এদিকটা খুব কম আসি, কারণ আমরা যেহেতু বিচের ওদিকটায় থাকি। তো ওখান থেকে আমরা একটা চায়ের দাদাকে দেখেছি, এইখানে তারপরে খেয়ে দিয়ে নিয়েছি চা। এখন আমরা চলে এসেছি টিফিন করতে, এটা ওই স্বর্গদ্বারের সামনে। তো আজকের আমাদের টিফিন হচ্ছে এই যে লুচি আর সবজি, মানে তরকারি। তো বাবার সাথে দেখা হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিই। তারপর আজকে আমরা দুপুরে প্রসাদও পাবো বাবার ওখানে, বাবা কোথায় আমাদের নিয়ে যাবে বলেছে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা এখন চলে এসেছি পুরীর সি বিচে। তোমরা যা সি বিচটা একবার দেখো, সি বিচ কতটা দেখতে পাবে জানি না, পুরো মানুষের ঢল নেমেছে এখানে।
জাস্ট একবার দেখো চারিদিকে শুধু লোক আর লোক। তো আমরা তো এখন ডাব খেতে এসেছি, তো ডাব খেতে এসে দেখে যাচ্ছি। আজকে সমুদ্রে স্নান করবো না আর ভেবেছি, কারণ প্রচণ্ড মানে টান সমুদ্রের, আর প্রচুর চোরাবালি, তো একটু জল অবশ্যই মাথায় দিয়ে নেবো, সেই জন্যই যেটুকু এসেছি। কারণ প্রচুর 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 লোক, তোমরা একবার জাস্ট দেখো ওখানে লোক লোক পুরো ভর্তি চারদিকে, এত লোক এসে গেছে। সবাই সবাই পুরীতে চলে এসছে জগন্নাথ বলতে বলতে, বলো জয় জগন্নাথ। লাইভ ভিডিও দিতে পারিনি সত্যি কথা, কারণ সেই সময় সেই সুযোগটাও ছিল না, কারণ আমরা সত্যি এবার খুব ব্যস্ত ছিলাম। বাট এই যে সিনগুলো তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলছি, মানে ইভেন যত আমি ভিডিও দেবো পুরীর, হয়তো একটা কথাই বলবো, পুরীতে সারা বছর যেখানে যে সময় আসো না কেন, প্লিজ তোমরা কেউ একবার এই রথে, মানে উল্টো রথে স্পেশালি এসো। মানে এটার যে ফিলিংস তোমরা আজকের ভিডিওর একদম শেষে দেখতে পাবে, যে আমি কেন বলছি রথের সময় আসতে। যাই হোক, আজকে তোমরা দেখতেই পেলে এখানে লোকজনগুলোকে পুরো সেই আমাদের ওখানে যে অ্যাকোয়াটিকায় ভিডিওগুলো হয় না, সেই গুড়ি গুড়ি মানুষ দেখা যায় জলের মধ্যে ভাসছে, এখানেও সেই অবস্থা। আর প্রচুর মানে অ্যালার্ট করে দিয়ে যাচ্ছিল বারবার, কিন্তু কে শুনছে কার কথা, যেই বলে দিয়ে চলে যায় পুলিশ, তারপরেই আবার রেডি হয়ে যায় নামার জন্য। যাই হোক, আমরা তো স্নান ঘর থেকেই সেরে নিয়েছিলাম সকাল সকালই, তো তোমরা জানোই। তারপরে দেখো এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন কিন্তু আমরা যাচ্ছি বাবা যেখানে আমাদেরকে প্রসাদ পাওয়ার কথা বলেছিল সেই মানে তার বাড়িতে। তো এটা কিন্তু একটা সেবাশ্রম, মানে তোমরা এখানে থাকতেও পারবে। তো এখানে তোমরা ডিটেলসটা পড়ে নিও, দেখতেই পাচ্ছ শ্রী গুরু পতিত পাবন সেবাশ্রম, এখানে ইভেন অনেকেই ছিল মানে আমরা যখন গিয়েছিলাম। তো চলো এখন আমরা এই ভেতরে ঢুকে গেছি মাতাজির বাড়িতে। তো খুব ভালো উনি, আর সব থেকে ভালো কি জানো, তো ওনার মুখে সবসময় একটা হাসি বিরাজমান। তো এখন বাবার সামনে চলে এসেছি, তো চলো বাবার সামনে যাই, গিয়ে একটু বসি। উনি এখন আমাদেরকে মাদুর পেতে দিচ্ছিলেন। ইভেন আমাদের সাথে কিন্তু আরও এরকম বেশ কিছু লোক প্রসাদ পেতে আসবেন আজকে। তো চলো বাবার মুখে কিছু আমরা কথা শুনে নিই, বাবা আমাদেরকে অনেক কথা আজকে শোনাচ্ছিলেন, তো সেগুলোই শুনি আজকে। एकदम फुटबॉल की तरह चले পুরী তো আছে, পুরী তো নাম শুনছো, পুরী যাচ্ছি, কিন্তু ভাগবতে লিখা আছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নাম পুরুষোত্তম আছে, যে 12 মাস এবার মূল মাস জগন্নাথ তিনি গিয়েছে বৃন্দাবন ও ব্রজবাসীর সঙ্গে দেখা করতে, রাধারানীর সঙ্গে দেখা করতে, গোপীরার সঙ্গে দেখা করতে শ্রী জগন্নাথ দেব গিয়েছে মাসি বাহানা নিয়ে বৃন্দাবনে গিয়ে। কতদিন ছিলেন? অষ্টসখী দিন, 8 দিন। আজকে নাথ বলে একবারও যদি রাধে রাধে বলে, একবারও যদি হরে কৃষ্ণ অজ্ঞাতে ভগবত নাম স্বরূপ, তারে আমি জন্মান্তর অপরাধটা কে করে, সমস্ত পাপ খণ্ডনাম। তো ভগবানের তো ভোগ আরতি সমস্ত কিছুই হয়ে গেল এবং ভোগ প্রসাদও গ্রহণ করেছেন ভগবান। তো এখন আমরা পাবো সেই প্রসাদ। তো তোমরা একটু ঠাকুরটা দর্শন করিয়ে দিই, এত সুন্দর বিগ্রহ যে তোমাদেরকে কি বলবো। এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি তো এখানে প্রসাদ পেতে। তো প্রসাদে কি কি ছিল সেটা তোমাদের আমি প্রথমেই বলে দিই। ছিল সাদা অন্ন, তারপরে ছিল মুগ ডাল, তারপরে ছিল উচ্ছে আলু ভাজা, একটু বটি টাইপেরই বলবো, মানে একটু তরকারি টাইপেরই মতো ওটা ছিল, বেশ মানে সুস্বাদু। আর প্রসাদ নিয়ে মানে আমি সত্যি খুব একটা রিভিউ দিই না, কারণ আমার প্রসাদ জিনিসটা ভীষণ পছন্দের একটা জিনিস। তো মানে কেউ যদি বলে আজকে প্রসাদ পাবি আমার বাড়িতে, মানে আমার এর থেকে খুশি কিছু হয় না। তারপরে ছিল দেখো ধোকার ডালনা, আর এখানে চাটনি, পায়েস, মালপোয়া। আমি পায়েসটা খুব একটা পছন্দ করি না, তো ওই নিয়েছিল, কারণ দেখো নষ্ট আমি প্রসাদ করতে একদমই পছন্দ করি না, যেটা তুমি দেখতেই পাবে আমার প্লেট সবসময় পরিষ্কার। তো ওর থেকেই আমি একটু টেস্ট করেছিলাম। আর এইখানে বাবাকে লাস্টে এই উত্তরীয়টা পরিয়ে দিলাম, এটা মা দিয়েছিল। তো এখন পরিয়ে তারপরে বেশ কিছু আমরা ছবি তুলে নিয়েছি। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হোটেলে, কারণ বিকেলবেলা আমরা একটু বিচে থাকবো, তারপরে কিন্তু আমরা দর্শন করতে ভগবানের যাব। তো সেটা একদম রাত্রেবেলা যাব, তোমাদের সবটাই শেয়ার করছি। তোমাদের একটা জিনিস আমি দেখাই। তো এটা দেখতে পাচ্ছ পুরী সি বিচ, আমি রয়েছি এখন পুরীতে। তো আজকে উল্টো রথযাত্রা, তোমাদের সবাইকে জানিয়েছি সকাল সকালই শুভ উল্টো রথযাত্রা। তো এখন ঘড়িতে বাজে 24শে জুলাই বিকেল 4:45, মানে আমার ঘড়ি এই যেখানে দেখতে পাচ্ছ 15 মিনিট পাস্ট, তো 4:45 বাজে। আর রোডের অবস্থা দেখো,
দেখতে পাচ্ছ কি দেখাতে চাইছি বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এখন বৃষ্টি পড়ছে এবং তুমি এইখানে দেখলেই দেখতে পাবে এই যে ওনারা দেখো ছাতা নিয়ে কিন্তু যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন বৃষ্টি পড়ছে, এটা দেখানোর একটাই কারণ, তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলেছি যে দারু বিগ্রহ অর্থাৎ জগন্নাথের যে বিগ্রহ আজকে যে উল্টো রথযাত্রায় গুন্ডিচা থেকে যে পুরীর মন্দিরে আসছে, তো সেই সময় সারা বিশ্বে কোথাও বৃষ্টি হোক আর না হোক, পুরীর মন্দিরে বা পুরীর এইখানে কিন্তু মানে এখানে সি বিচের এখানে বৃষ্টি নাও হতে পারত। আমি এখনও মন্দিরের ওখানে যাইনি, কিন্তু ওইখানে এটুকু আমি ড্যাম শিওর যে ওখানে কিন্তু বৃষ্টি হয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ, আমার ফোন এখন ভিজে যাচ্ছে, তোমরা এইখানে দেখতে পাবে মানে বৃষ্টি হচ্ছে যে মানে এটা সত্যি বিশ্বাস করে আমি বলছি, আর আমার একটা আলাদাই মানে কি বলবো শিহরণ দিচ্ছে শরীরে, মানে কি বলবো সত্যি আমি বলে বোঝাতে পারছি না। তো রথে ভিড় হয় জানি, বাট পারলে একবার অ্যাটলিস্ট রথে এসো। প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড়। এখন সি বিচ দেখে তুমি বুঝতেই পারবে না মানুষের সংখ্যা। আর সমুদ্রও কিন্তু সেই রকমভাবেই উঠে এসে কোথায় জল চলে এসে তোমরা একবার জাস্ট দেখো, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে এটা দেখতে। কিন্তু ঘোড়া বন্ধ হবে, তাই তো? ওরা আমাদের কোনদিন বন্ধ। তো তোমাদেরকে তো আমি বললামই যে যতই বৃষ্টি হয়ে যাক না কেন বিচে আমি আসবই। তো সেই জন্য কিন্তু বিচটা এখন ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ এখন ভালো বৃষ্টি হচ্ছিল। আর আজকের এই দুটো দিন মানে সোনাবেশ আর এই উল্টো রথের দিন বাহুড়া যাত্রা যেটা, এই দুটো দিন কিন্তু সত্যি কথা বলতে গেলে পুরীর একটা ওই যেরকম আমাদের দুর্গাপুজোর সময় সেল বিশাল হয় সেরকম কিন্তু এই সময়টাতেও তাই। তো যারা দোকানদার থাকে তারা মোটামুটি এই দুটো দিন কিন্তু দোকান ওরা মোটামুটি বন্ধই করে না। তো যার জন্য আমরা এই বিকেলবেলা গিয়েও ডাব খেয়েছি। তো সবাই খেয়েছে কিনা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, বাট আমি আর আমার বর খেয়েছি, কারণ আমি ডাব ভীষণ ভালোবাসি, আর স্পেশালি শাঁসালা ডাব হলে তো আরোই কথা নেই। তো সেটা খাওয়ার পরে মা এখানে সিঙ্গারা নিয়ে নিয়েছিল, আর এখানে ও মদনমোহন নিয়েছিল। এইগুলো এবার সত্যি কথা বলতে বেশি খাওয়া হয়নি, আর একা গেলে তো খাওয়াই হয় না, কারণ আমি খুব একটা এগুলো পছন্দও করি না। তারপরে এখানে মুড়ি নেওয়া হয়েছিল আর চা বিস্কুট নেওয়া হয়েছিল, যেটা আমাদের নেওয়া হয়। তো আমরা কৃষ্ণদার থেকেই চা খাই। আর এখানে বসে আমরা প্রচুর টাইম স্পেন্ড করেছি, তোমরা দেখতেই পাবে। মানে এখন বিচটা যেহেতু এখন বৃষ্টিটা কমে গেছে, তো বিচটা আস্তে আস্তে ভরতে থাকবে। ভরতে ভরতে কী অবস্থা হবে সেটা সন্ধ্যেবেলা চলো তোমাদের সাথে দেখাই। এই দেখো সেই অবস্থা, মানে এখানে একটু পরে তোমরা দেখতেই পাবে না লোকজন, আর তারপরে আবার সবাই উঠে যাবে, কারণ আবারও বৃষ্টি হচ্ছিল এই কারণেই। আর তোমাদেরকে আমি আগেই জানিয়েছি এই পুরীতে কিন্তু আমার মামা মামি তাদের গুরুদেবকে নিয়ে এসছে, তারপর আমার জায়ের বাবা তাদের টিম নিয়ে এসছে। তো সবার সাথেই দেখা হবে। আজকে প্রথমে দেখা হয়ে গেছিলো কিন্তু কাকিমার সাথে, তো কাকিমার সাথে তো ভিডিও করা হয়নি, পরে কাকুর সাথে অবশ্যই ভিডিও করেছি। তো মানে ভিডিও বলতে কি মানে যেটুকু শেয়ার করা যায়। তো যাই হোক, তো এখন দেখো অন্ধকার হয়ে গেছে, মানে আমরা বেশ অনেকক্ষণ আজকে কাটিয়েছি, কারণ আজকে আমরা ভেবেই নিয়েছিলাম মোটামুটি ওই রাত্রি আফটার 12টা আমরা বেরোবো, তো মানে ঠাকুর দর্শন করতে। তো সেই জন্য আজকে আমাদের বিকেলটা থেকে রাত অবধি আমাদের অনেকটা হাতে টাইম ছিল, সেই জন্য আমরা একটু মেলাটাও ঘুরতে গেছিলাম। মেলা মানে কি, যেটা তোমাদের এইখানে যেটা বসে সমুদ্রের পাড়ের যে দোকানগুলো, সেখানটাও ঘুরতে গেছিলাম। এইবার গিয়ে দেখলাম সেই দোকানগুলোও কিন্তু অনেকটা কমে গেছে, প্লাস অনেক চেঞ্জেসও এসছে দোকানের মধ্যে। তো দেখো সেরকম কিছু কিনিনি, আমি যেরকম চাবি রিং কিনতে যাই তো চাবি রিংয়ে কিনেছি, আর দেখছিলাম ঠাকুরের কী কী জিনিস পাওয়া যায়, মানে হাতের চুড়ি ঠুড়ি এগুলো, তো সেগুলোই কয়েকটা কিনে এনেছি ঠাকুরের জন্য। আর এই দোকানটা আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু প্রচুর দাম চাইছিল। মানে আমাদের কলকাতাতেও এরকম দোকান রয়েছে, বাট প্রচুর দাম চাইছিল। তো আমি এবার সত্যি সেরকম কিচ্ছু কিনিনি, একটু থালাবাটি গ্লাসের দিকেই গেছিলাম যেগুলো আমি কিনি ঠাকুরের। তো সেখান থেকেও বিশেষ কিছু আনা হয়নি, বাট অবশ্যই সামনের বার গেলে একটু ফাঁকা সময় তো আবার যাবো, তখন অবশ্যই যাব। কিন্তু হ্যাঁ, আমি রথে কিন্তু আবারও যাব। মানে আমার এই একটা জায়গায় এসে এত ভালো লেগে গেছে, মানে আমি বিশ্বাস করতে পারছি না। অবশ্যই ভগবানের সেই আশাটা থাকতে হবে যে আমাকে সে ডাকবে। তো তারপর আমরা চলে এসেছিলাম আবারও কুটুম্বতে, মানে যেখানে আমরা এখন রেস্টুরেন্ট পেয়ে গেছি একটা ভালো, জানি না সামনের বছর কি হবে। তো এখানে ভেজ থালি পেয়ে গেছি, তো ভেজ থালি রাত্রেবেলা নিয়েছিলাম আমরা, বাবা আর ও নিয়েছিল, আর আমি আর মা নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর মা নিয়েছিল চাউমিন। তো
এই হলো কথা। আর এই দেখো আমরা রাত্রেবেলা বেরোচ্ছি, কটার সময় বেরোবো তোমাদের অটোতে উঠে দেখাবো। মোটামুটি তখন কিন্তু আমরা 2:30 পৌনে 3টে নাগাদ বেরিয়েছিলাম। প্রথমে অটো ছিল না, তারপর একটা অটো যাও হোক পাওয়া গেছিলো, তারপর অটো করে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, তো তোমাদেরকে বারবার ওই একটা কথাই বলেছি। যাই হোক, এই অটোতে উঠে গেছি। এখন অটোতে উঠে আমরা যাব। তো আমি ভীষণ এক্সাইটেড। আমি শুধু মনে মনে ভাবছিলাম মানে কতটা সামনে থেকে আমি ভগবানকে দেখতে পাবো, মানে এই জিনিসটা মনে মনে এক্সাইটমেন্টটা চলছিল। কিন্তু বিশ্বাস করো মানে এতটা সামনে থেকে দেখতে পাবো সেটা আমি বিশ্বাস করতে পারিনি। মানে এতটাই সামনে ছিলাম আমি, মানে জাস্ট আমাকে ঘোড়াতে বলছি সরি, রথে ওঠাটা বাকি ছিল, এতটা সামনে ছিলাম, মানে এতটা। ভিডিও সে সময় আমি তোমাদেরকে এখনই বলছি, ভিডিও সে সময় সত্যি করতে পারিনি, কিন্তু যখন আমি ভগবানকে দেখেছি আমি জাস্ট নিজের চোখের জলটা আমি একটু আটকে রাখতে পারিনি। আমি জানি না, আমি অযোধ্যারা ওখানে কান্না করছিলাম। কেন, কিসের জন্য, কি বৃত্তান্ত, আমি এত কিচ্ছু জানি না, কিন্তু আমি শুধু কেঁদেছিলাম এটুকু আমি জানি। ইভেন তোমরা আমার রিলস, এইখানে ভিডিও, এগুলো দেখলে সবই দেখতে পাবে। আর আমরা তো জানোই দক্ষিণ দুয়ারে নেমেছিলাম, গেটের অনেক আগে নামায়, প্রায় 1.5-2 কিলোমিটার এমনি হাঁটতে হয়। তো হাঁটার পরে যখন এই দৃশ্যটা, মানে এই মন্দিরের দৃশ্যটা যারা দেখতে মানে পেয়ে যে আনন্দটা হয়, সেটা একমাত্র তারাই বুঝবে যারা এটার লালসাটা বোঝে। মানে এই জায়গাটা আসার জন্য যারা মানে খুব তৃপ্ত, মানে কি বলবো তোমাদের, মানে যারা নাকি ভাবে যে আমি কবে যাব, তারা এই জায়গাটার মানেটা বুঝবে যে যখন এই মন্দিরটা দর্শন হয়। তো এখানে ফার্স্টে আমরা কিছু ছবি আগে তুলে নিয়েছিলাম, কারণ পরের দিকে এই ছবি হতোও না। তো তারপরে দেখো এখানে আমরা আবার হাঁটতে লেগে গেছিলাম, আর প্রচুর বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতেই পাবে কি জোরে বৃষ্টি পড়ছিল। তারপরে আমি ছাতা পাতা সব বন্ধ করে দিয়েছি, কারণ এইখান থেকে যে আমি ভগবানকে দেখতে পেয়েছি সেই দৃশ্যটা আমি আজীবন হয়তো ভুলবো না। মানে আমি বারবার একটা কথাই বলেছি, উল্টো রথ থেকে ঘুরে আসার পরে হয়তো মরার আগে যদি আমি ভগবানকে একবারও স্মরণ করে থাকি, এই দৃশ্যটা যেন আমার মাথায় আসে। মানে এত সুন্দর দৃশ্য, বিশ্বাস করতে পারবে না। আমি আর এটা নিয়ে বিশেষ কিছু বলতেই চাই না। তোমরা রথ দেখো, সাথে সাথে ভগবানকেই দর্শন করো। মানে কি বলবো, মানে আমি সত্যি বলার কোনো আমার ভাষা নেই। তো তোমরা জাস্ট একটু দেখো, আর বৃষ্টিটাও দেখতে পাবে যে কি জোরে বৃষ্টি পড়ছিল, আর আমরা পুরো ভিজে দর্শন করেছি। মানে আলাদাই লাগছিল। মানে সেই পাঠে যে কথাগুলো আমি শুনেছি, সেই জিনিসগুলো এখানে আমার ফিল হচ্ছিল, মানে সেই কথাগুলো আমার মনে পড়ছিল। আমি শুধু ওকে বারবার বলছিলাম। আর ভগবানকে তো আমি অসংখ্য ধন্যবাদ দিলেও হয়তো মানে কম হবে, মানে এত সুন্দর দর্শন দেওয়ার জন্য। আমি জানি না হয়তো মানে সববারই সবাই এত ভালো দর্শন পায় কিনা। আমি যেহেতু প্রথমবার এসেছি, আজকে আমার 30 বছরের জীবনে আমি প্রথমবার রথে এসেছি, আর সেই আশাটা যে ভগবান এত সুন্দরভাবে পূরণ করবে আমি নিজেও জানতাম না। আমি অনেক কথা বলে ফেলছি, কি বলছি কিন্তু আমি এখনও মাথায় নেই। এখনও আমি যখন ভিডিও এডিট করছি, এখনও আমার সেই দিনটা, সেই টাইমটা, সেই সময়টা মনে পড়ছে। তো আমি কি বলছি আমি নিজেও জানি না। তোমরা কিন্তু দর্শনটা ঠিকঠাক করে করো। হয়তো আমি লাইভ দর্শন তোমাদেরকে করাতে পারিনি, সত্যি কথাই, কারণ ভিডিওগুলো আমি লাইভ ছাড়িনি। তো এখনই ছাড়ছি, এখনই তোমরা দর্শন করো। হ্যাঁ, এখন পুরীতে গেলে রথগুলো তোমরা দেখতে পাবে, ভগবানকে তোমাকে সেই শ্রীমন্দিরে গিয়ে দেখতে হবে। কিন্তু প্লিজ তোমরা অবশ্যই একবার না একবার লাইফে এই উল্টো রথের টাইমে এসে দেখো, এই যে কাছ থেকে ভগবানকে দেখা যায়। তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমি কোথা থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, তো তোমরা বুঝতেই পারছো রথের একদম আমি সামনে। মানে এই দর্শনটা কিন্তু এই দেখো, গেট দেখে তোমরা বুঝতেই পারছো এখানে পান্ডারা সবাই রয়েছে, তার পিছনেই রথ, আর তার সামনে আমি। তো মানে এই দর্শনটা কিন্তু সত্যি একটা, মানে এই সময় যারা দর্শন করেছে, মানে এই টাইমটাতে আমি বলবো তারা একদম বেস্ট দর্শন করেছে। হয়তো আমরা দড়ি টানিনি, দড়ি দেখিনি, ঠিক আছে, দড়ি টানা একটা আলাদাই আনন্দ, ঠিক আছে, কিন্তু ভগবানের দর্শনটাও কিন্তু ভগবানের ইচ্ছাতেই হয়, এটা কিন্তু তোমাকে মানতেই হবে। তোমার ইচ্ছা তো থাকতেই হবে ভগবানকে দেখার, কিন্তু ভগবানেরও ইচ্ছা থাকতে হবে তোমাকে দর্শন দেওয়ার। তো হয়তো সেই জিনিসটা আমি পেয়েছি। আমি এর জন্য ভগবানকে মানে থ্যাংক ইউ বললেও কম হবে, কিন্তু আমি থ্যাংক ইউ বলবো, কারণ সে আমাকে এত সুন্দর দর্শন দিয়েছে, সেটা আমি জীবনে ভুলবো না। আর তোমরা আমাদেরকে দেখলে বুঝতেই পারবে যে মানে আমরা কতটা আনন্দিত এই দর্শনটা পেয়ে। তো যাই হোক, এখানে তো দর্শন করে
করে নিয়েছে। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, মানে প্রায় আমরা 45 মিনিট 50 মিনিট মতো এখানে ছিলাম, মানে এত সুন্দর দেখতে পেয়েছিলাম, মানে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। যাই হোক, তারপরে এখন বেরিয়ে গেছি, কারণ এখন বাড়ি যাব। তো আগামীকাল ছিল আবার একাদশীও, সেদিনকারই কিন্তু সোনাবেশটা হয়। তো এখন আমরা হোটেল পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 5:30 পৌনে 6টা বেজে গেছিলো। তো একবারে আমরা পুরো স্নান হয়ে গেছিলাম, তোমরা দেখতেই পাবে। তো ওই জন্য একবারে পুরো কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর দেখা হবে আগামী ভিডিওতে। চলো সবাই বলো জয় জগন্নাথ।